দর্শক, যারা চমৎকার একটা লোকেশনে, ঢাকা শহরের প্রাইম একটা লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান শেয়ার ভিত্তিক প্রজেক্টে, আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা শহরের খুবই চমৎকার একটা লোকেশন, যেটা কমলাপুর রেলওয়ে স্টেশনের খুব কাছে। বাসাবো বৌদ্ধ মন্দির থেকে যদি আপনি এখানে আসতে চান, সেক্ষেত্রে বৌদ্ধ মন্দিরটা পার হয়ে কালীবাড়ি মন্দির, কালীবাড়ি মন্দিরের ঠিক উল্টা পাশে কুসুমবাগ জামে মসজিদের সাথে বন্ধন রোড 1 নম্বর রোডে পড়েছে। এবং পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা হচ্ছে প্রায় 10.5 কাঠা। তো এই প্রায় যে 10.5 কাঠা ল্যান্ডের উপরে B+G+9 একটা বিল্ডিং হবে, যেখানে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট হবে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হবে কমন স্পেস সহ 1865 স্কোয়ার ফিট। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা শেয়ার প্রজেক্টে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কত টাকা খরচ হবে, কিভাবে আপনারা টাকাটা কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করবেন। 2 থেকে 2.5 বছরের মধ্যে আপনি অ্যাপার্টমেন্টে উঠে যেতে পারবেন। এবং এখানে যারা উদ্যোক্তা আছেন তারা ম্যাক্সিমাম কিন্তু ব্যাংকার এবং সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিজীবীও রয়েছেন। যারা আসলে ব্যাংকার আছেন, চিন্তা করছেন যে আপনারা এখানে ইনভেস্ট করতে চান অথবা নিজেরা এখানে বসবাস করার জন্য থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যাংকারদের সাথেই আপনারা অ্যাড হতে পারেন। কারণ এখানে কয়েকজন ব্যাংকার যারা রয়েছেন তারা নিজেরা বসবাস করার জন্যই কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন, যারা নিজেরা নিজের ফ্যামিলিটাকে নিয়ে এখানে বসবাস করবেন। তো দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে টোটালি বুঝিয়ে বলার চেষ্টা করব এখানে বিল্ডিংটা কিভাবে হবে, কত টাকা খরচ, কোন প্ল্যানিংয়ে হবে, কতটা কোয়ালিটিফুল হবে এবং এই আশেপাশের যে লোকেশনগুলো আছে কতটা সুইটেবল হবে আপনার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু কাজ চলমান রয়েছে এবং আশেপাশে অনেকগুলো বিল্ডিং আছে। অলরেডি এখানে একটা বিল্ডিং কিন্তু নির্মাণাধীন, এই পাশে একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যেটাও নির্মাণাধীন। এবং এই বিল্ডিং এর সাথে যে জায়গাটা আছে ঠিক এই জায়গাটাই কিন্তু মূলত B+G+9 একটা বিল্ডিং হবে, যেখানে আপনারা নিজেরা নিজেদের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা হ্যান্ডওভার পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এবং এই রোডটার নাম হচ্ছে বন্ধন রোড, 1 নম্বর রোড বলে বন্ধন রোড। এবং এখানে একটা সোসাইটি, বন্ধন সোসাইটি নামে পরিচিত এবং এটা এক নামে সবাই চিনে। এই এলাকায় রিক্সাওয়ালা থেকে শুরু করে আপনি সিএনজি চালক অথবা যে কোনো ট্রান্সপোর্টে আপনি যদি বলবেন যে বন্ধন রোড যাব, সেক্ষেত্রে কিন্তু এখানে চলে আসবে আপনাকে নিয়ে। তো আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি পেছনে, এই জায়গাটা হচ্ছে টোটাল একদম টিন শেডটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে। এই টিন শেড থেকে শুরু করে পুরা জায়গাটা কিন্তু প্রায় 10 কাঠার উপরে, মানে 10.5 কাঠার মতো এখানে জমি। তো আমি আপনাদেরকে বলবো যে এখানে আগামী মে মাস থেকে মূলত কনস্ট্রাকশনের কাজটা শুরু হবে। তার আগে অল্প কিছু শেয়ার বিক্রি বাকি আছে যেগুলো ওনারা সেল করবেন। আমি অল্প কিছু বলতে একদম হাতে গোনা 3টা শেয়ারের কথা বলবো। মাত্র 3টা শেয়ার বাকি আছে, যেটা স্পেশাল প্রাইজে এখানে যারা উদ্যোক্তা আছেন তারা বিক্রি করবেন। সেই প্রাইসটা কত সেটাও আমি বলবো। একটু ডিটেলে বলতে চাই যে এখানে কি কি ফ্যাসিলিটিস আপনারা পাবেন। এখানে B+G+9 যেহেতু একটা বিল্ডিং হবে, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট, 4টা ফ্ল্যাটের সাইজ কমন স্পেস সহ 1865 স্কোয়ার ফিট এবং কমন স্পেস বাদ দিয়ে কিন্তু আপনি ভেতরে যে ইউজেবল পাচ্ছেন সেটা 1550 স্কোয়ার ফিট। 3টা বেড, ডাইনিং ড্রয়িং, কমন স্পেস সহ বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো একটা অ্যাপার্টমেন্টের মধ্যে থাকা উচিত সবগুলোই থাকবে। কেউ যদি চান 1550 স্কোয়ার ফিটের মধ্যে আপনি 4টা বেডরুম করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। এখানে যেহেতু 4টা বাথ রয়েছে, চাইলে আপনি 3টা বেডরুম অথবা 4টা বেডরুম আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনলে কিন্তু নর্মালি এই ধরনের সাজিয়ে গুছিয়ে নেওয়ার সুযোগটা থাকে না। যদি আপনারা রেডি অ্যাপার্টমেন্ট না হয়ে যদি এরকম কনস্ট্রাকশন চলতেছে অথবা নিজের একটা শেয়ার প্রজেক্ট, নিজেরা নিজেদের টাকা দিয়ে একটা বিল্ডিং করবেন, সেরকম একটা প্রজেক্টে কিন্তু নিজেরা অ্যাপার্টমেন্ট নিলে নিজেরা সাজিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের এগেনস্টে একটা করে পার্কিংও সম্পূর্ণ ফ্রি থাকবে। মানে আপনি জমির শেয়ার মূল্যটা পরিশোধ করবেন, আপনি অটোমেটিকভাবে আপনার একটা পার্কিং হয়ে যাবে এখানে। যেহেতু বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে, অর্থাৎ 2টা ফ্লোরেই কিন্তু থাকছে তাদের পার্কিংয়ের ব্যবস্থা। এবং 4×9 = 36টা ফ্ল্যাট, অর্থাৎ 36টা অ্যাপার্টমেন্টে 36টা পার্কিং কিন্তু আপনারা পাচ্ছেন। 36 জন শেয়ার হোল্ডারই কিন্তু একটা করে পার্কিং পাচ্ছেন। এবং পার্কিংয়ের সাইজ নিয়ে যদি বলি, মোটামুটি 120 স্কোয়ার ফিটের কিন্তু পার্কিংয়ের সাইজ রয়েছে, যেখানে আপনি অ্যাপার্টমেন্টের সাইজ এবং পার্কিংয়ের সাইজ হিসেব করলে প্রায় 2000 স্কোয়ার ফিটের মতো কিন্তু সাইজ চলে আসে, যেটার খরচ যদি আমি হিসাব করি এই এলাকার তুলনায় প্রায় 1 কোটি টাকার উপরে, যেটা আপনাদের কনস্ট্রাকশন খরচ হবে মাত্র 50 থেকে 50 লক্ষ টাকা। জমির মূল্য এবং কনস্ট্রাকশনের খরচ উভয় মিলে যদি আপনি হিসাব করেন, আপনার খরচটা কমে আসতেছে প্রায় 40%-এরও কম, প্রায় অর্ধেক দামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই অ্যাপার্টমেন্ট।
তো 2.5 থেকে 3 বছর সর্বোচ্চ 2.5 থেকে 3 বছর লাগবে এখানে। মোটামুটি এই টাকাটা কিন্তু আপনার কনস্ট্রাকশনের টাকাটা খুব আস্তে আস্তে কিস্তির মতো করে দিতে পারবেন। যারা মধ্যবিত্ত আছেন, যারা চিন্তা করছেন যে ভাই আমি চাকরি করি, আমার হয়তো বা খুব বেশি আর্নিং সোর্স নেই, আমি অল্প অল্প করে টাকা দিব, আমি অল্প অল্প করে আমার বিল্ডিংটা নির্মাণ হবে, আমি পরবর্তীতে গিয়ে এখানে উঠে যাব, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা সুযোগ। একটা রেডি অ্যাপার্টমেন্ট কোনো একটা ডেভেলপার কোম্পানি তার কাছ থেকে যদি আপনার অ্যাপার্টমেন্ট কেনেন, সেক্ষেত্রে অনেকগুলো টাকা একসাথে দেওয়া লাগে। শুধু তাই না, একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু আপনাকে রেজিস্ট্রি করতে হয়, রেজিস্ট্রি খরচও লেগে যায় প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা। সেই তুলনায় আপনি যদি এখানে শেয়ার ভিত্তিক প্রজেক্টে যখন আপনি একটা অ্যাপার্টমেন্ট নেবেন, তখন কিন্তু আপনার জমির যে শেয়ার মূল্য সেটা পরিশোধ করবেন, রেজিস্ট্রি খরচ হবে খুব অল্প কিছু, সর্বোচ্চ হয়তো বা 50,000 60,000 টাকার মতো খরচ হয়, এবং এই খরচটা করলে আপনি কিন্তু অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন। অর্থাৎ বন্টননামা হচ্ছে আপনার নামে, জমিটা সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে আপনার নামে। তো টোটাল বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের ভিডিওর মাধ্যমে, এবং আমরা আপনাদেরকে বলবো যে এই লোকেশানে যদি আপনি আসেন, সেক্ষেত্রে এই লোকেশান থেকে আপনি যখন বসবাস করবেন, আপনি এখান থেকে কোথায় কোথায় যেতে পারবেন ঢাকার বিভিন্ন লোকেশানে। যেমন আপনি কমলাপুর রেলওয়ে স্টেশন, কমলাপুর মেট্রো রেলের যে মেইন হাব রয়েছে, মেট্রো রেলের স্টেশনটাও এখানে। মেট্রো রেলের কাছে যখন আপনি যাবেন, এখান থেকে উত্তরা যাবেন, খুব সহজে উত্তরা যেতে পারবেন, একদম মেট্রো রেলে উঠবেন, আপনাকে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনাকে উত্তরা নিয়ে পৌঁছাবে। আবার আপনি উত্তরা থেকে সহজেই এখানে চলে আসতে পারবেন। এছাড়াও আপনি যে রেলওয়ে স্টেশন রয়েছে, যেটা সারা বাংলাদেশের সাথে আন্তঃনগর যে যোগাযোগ, সেইটা কিন্তু সহজেই এখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। পাশাপাশি রয়েছে আরামবাগ এবং সায়দাবাদের মতো বাসের স্টেশন, বাস টার্মিনাল, যেখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে, আপনি চিটাগাং যান, সিলেট যান, কুমিল্লা যান, যেদিকে আপনি যেতে চান, এখান থেকে কিন্তু যাতায়াত করাটা অনেক সহজ। এছাড়াও আপনি যদি চান যে গাজীপুর যাবেন, টঙ্গী যাবেন, এপারে আপনি যদি যান শরীয়তপুর, মাদারীপুর, বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে যাত্রাবাড়ি হয়ে কিন্তু ফ্লাইওভার রয়েছে, এক্সপ্রেসওয়ে রয়েছে, আপনি এদিক দিয়ে সহজেই যে কোনো দিকে যেতে পারবেন। তার মানে এটা হচ্ছে মতিঝিলের খুবই কাছে, একেবারে সুন্দর একটা লোকেশানে। এই লোকেশানে যখন আপনি একটা অ্যাপার্টমেন্ট নেবেন, তখন কিন্তু আপনার মনে হবে যে আপনি আসলে ঢাকা শহরে একটা প্রাইম লোকেশানে আছেন। শুধু তাই না, এখানে কিন্তু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেখানে আপনি আপনার বাচ্চা কাচ্চার লেখাপড়া আপনি করাবেন। এখানে আপনি আপনার বাজারঘাট, মসজিদ, মাদ্রাসা সব কিছু নিকটবর্তী রয়েছে, যাতে আপনার সব ধরনের সুযোগ সুবিধাটা আপনি এখানে পেয়ে যান। তো দর্শক, আমরা একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি। তার আগে আমি বলতে চাই কিভাবে এখানে অ্যাপার্টমেন্ট নেবেন, কিভাবে শেয়ার নেবেন, এবং কত টাকা খরচ হবে আপনার। এখানে একটা বিশেষ অফারের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে জমির শেয়ার মূল্য মাত্র 23 লক্ষ টাকা, কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে যদি আপনারা এখানে শেয়ার বুকিং দেন, সেক্ষেত্রে আপনাদের জন্য 2 লক্ষ টাকা ডিসকাউন্ট রয়েছে। 2 লক্ষ টাকা কমে আপনারা এখানে শেয়ার অ্যাপার্টমেন্টের জন্য জমির রেজিস্ট্রিটা পেয়ে যাবেন, আপনি যদি 21 লক্ষ টাকা পরিশোধ করেন। এবং মে মাসে তাদের কিন্তু পাইলিংয়ের কাজটা শুরু হবে। মে মাসে আপনি আপনার বিল্ডিংয়ের কাজটা শুরু হবে, আপনি তখন দৃশ্যমান হবে, তখন আপনি দেখতে পারবেন। তো এখানে যারা আসলে ব্যাংকার কর্মকর্তা রয়েছেন, যারা বিভিন্ন পেশাজীবীর আছেন, তাদের সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, একসাথে মিলে আপনারা বিল্ডিংটা করবেন। তো 23 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা ডিসকাউন্ট, 21 লক্ষ টাকা, এবং কনস্ট্রাকশনের যে খরচ সেটা 25 থেকে 26 27 লক্ষ টাকা, সব মিলায়ে 50 থেকে 55 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি একটা রেডি অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। এক্সট্রা আর 1 টাকাও আপনাকে এখানে খরচ করতে হবে না। তো দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। আমি আপনাদেরকে একটা হিসাব দিয়ে ভিডিওটা শেষ করে দিতে চাই। অনেকে আছেন প্রবাসে আছেন, অনেকেই বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, তাদেরকে বলতে চাই একটা 40%-এরও কম খরচে, অর্থাৎ প্রায় অর্ধেক দামে যখন আপনি একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন 2.5 থেকে 3 বছরের মধ্যে, তখন এই 2.5 বছর পরে গিয়ে যখন আপনি এটা বিক্রি করতে চাবেন, তখন কিন্তু এই অ্যাপার্টমেন্টের দাম মিনিমাম 1 কোটি টাকা আছে, মানে দামটা ডাবল হয়ে যাবে। এইটা যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি অ্যাপার্টমেন্ট তো নেবেনই, আপনি চাইলে 2টা 3টা অ্যাপার্টমেন্ট নিয়ে এখানে আপনি পরবর্তীতে বিক্রিও করে দিতে পারেন, যাতে আপনার একটা লাভজনক বিজনেস হিসেবে আপনি এখানে ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা শেষ করে দেবো। বরাবরের মতো আমি রোহান ছিলাম আপনাদের সাথে। অবশ্যই দর্শক, আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন, কথা বলবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, লোকেশানে আসবেন, ভিজিট করবেন, কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন, সব কিছু দেখে শুনে বুঝে যদি আপনাদের ভালো মনে হয়, দেন আপনারা এখানে একটা শেয়ার বুকিং দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।